একটা নারী সৌন্দর্য দেখিয়ে টাইট ফিটিং পোশাক পরিধান করে বুকের উপরে ওড়না না দিয়ে যখন সমাজে চলাফেরা করবে, রাস্তায় চলাফেরা করবে, প্রাইভেট কোচিং এর মধ্যে যাবে, কলেজে গিয়ে যখন ফ্যাশনি ভাবে চলাফেরা করবে, তখন একটা যুবক যতই ভালো থাকার চেষ্টা করুক না কেন, যেমনি ভাবে এখানে যদি এক ফোঁটা মধু ঢেলে দেন, ওখানে আপনি শতবার চিল্লায় যদি বলেন ও পিঁপড়া তুমি ওই মধুর মধ্যে লাইগো না, পিঁপড়াকে 1000 বার বললেও পিঁপড়া কথা শুনবে কিনা? কথা বলেন, শুনবে নাকি? শুনবে না। ঠিক তেমনি ভাবে আমার যুবতীরা, আমার বোনেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি তোমাদের সৌন্দর্য আর মাধুর্যতা লিপস্টিক দিয়ে, মেকআপ করে, চোখের মধ্যে আইলাইনার মাস্কারা দিয়ে, চুলগুলো বের করে টাইট ফিটিং পোশাক পরিধান করে যদি তোমরা রাস্তায় চলাফেরা করো, কলেজের মধ্যে যাও, ইউনিভার্সিটিতে যাও, প্রাইভেট কোচিং এর মধ্যে গিয়ে ক্লাস করো, তাহলে দেখা যাবে যেমনি ভাবে মিষ্টিতে পিঁপড়া লাগবেই। তুমি যতই যুবককে ভালো রাখতে বলো, যতই যুবককে ওয়াজ শোনায় দাও, ওই যুবক তোমার শরীর দেখে কিন্তু ঠিক থাকতে পারবে না। এই কথা বলো ঠিক কিনা যুবকেরা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্টতম মানুষ ছিল জাহিলি যুগের মানুষ। ওই জাহিলি যুগের মানুষের মতো তোমরা নিজেদের সৌন্দর্যকে দেখে দেখে নারীদেরকে বের করো না বাসা থেকে, এবং নারীরা তোমরাও বের হয় না। চিল্লা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছি এই নারী নামক ফিতনা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? অতীতে এমন অহরহ ঘটনা ঘটেছে নারীর ফিতনার কারণে, নারীর জন্য যুব সমাজ নষ্ট হয়েছে। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবা? বান্দারে, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠালাম। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে যেমন ভাবে পাঠিয়েছি, আমি আল্লাহ নিজেই কিন্তু তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রবের শুকরিয়া আদায় করতে হবে। ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। কথা বলেন ঠিক কিনা? ওগো রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মেলে আখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। চিল্লা বলেন মারহাবা। আমার ভাইরা, এই জন্য রব্বুল আমিন জানাই দিলেন, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমাদের রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিলাম। বান্দা, যদি তোমরা আমার রিজিক পেতে চাও, তাহলে বেশি নয়, মাত্র দিনে 5 বার আমার মেসেজের উত্তর দাও। মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 বার রবের পক্ষ থেকে আমাকে আপনাকে ডাকেন। ওই ডাকে যদি আমি আপনি সাড়া দিয়ে আল্লাহর মেসেজের ফিডব্যাকটা প্রতিদিন যথা সময় দিতে পারি, আমার আল্লাহ জানায় দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে রিজিকের পেরেশানি তো থাকবে না, থাকবে নাই। আমি আল্লাহর হুকুম মানার কারণে বান্দা তোমার দুনিয়ার জমিনের সকল পেরেশানি আমি আল্লাহ তোমার দূর করে দেব। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর হুকুম মেনে আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করতে বলেছেন, আল্লাহর স্মরণ করতে বলেছেন। আমার ভাইরা, আজকের যুব সমাজ, আমাদের প্রিয় ভাইরা নষ্ট হয়ে যায় এই যে সালাত সহ আল্লাহর হুকুম যেগুলো আমাদের জন্য দেয়া হয়েছে, আল্লাহর নীতিমালা আইন কানুন যেগুলো আমাদেরকে মান্য করতে বলা হয়েছে, এই আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। জিকির শব্দের আরেকটা অর্থ হলো আল্লাহর আইন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে সমাজের মধ্যে চুরি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা হয়,
সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকতে পারে না। আল্লাহর আইন যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে জেনা ব্যভিচার কিন্তু সমাজের মধ্যে থাকতে পারে না। এই জন্য রব্বুল আমিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। বান্দারা তোমরা শুনে নাও, জেনে নাও, যিকর মানে আমি এখানে আল্লাহ বুঝালাম আমার আইন, আমার বিধান, আমার নিয়ম, আমার কানুন। আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার আইনগুলো মানবে না, আমি তাদেরকে ধ্বংস করে দেব, বিপদগ্রস্ত করে দেব। সুতরাং বান্দারা, বিপদ থেকে যদি বাঁচতে চাও, আমার আইনকে তোমরা মেনে নাও। বিপদ থেকে যদি বেঁচে থেকে তোমরা জমিনে সঠিকভাবে চলতে চাও, তাহলে আমার আইন বিকল্প তুমি সমাজ চালাতে পারবা না। সমাজটা যদি সুষ্ঠুভাবে চালাতে চাও, তোমার পরিবারটাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাও বান্দারে, তাহলে আমি আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে এক পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন থেকে বাংলাদেশের সর্বক্ষেত্রে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে প্রাধান্য না দেব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আগাতে পারবো না। ঠিক কিনা বলে? আমার সন্তান নষ্ট হওয়ার পিছনে কারণ হলো আল্লাহর আইন নাই। আল্লাহর আইন যদি থাকতো, মদ খাওয়া হারাম, সোয়ানি খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, বাবা খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, এই আইন যদি আমার রাষ্ট্রে, আমার সংবিধানে চালু থাকতো, তাহলে আমার আপনার সন্তান কখনোই ওই চুয়ানিখোর, গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোরদের সাথে চলতে পারতো না। ঠিক কিনা বলেন? আইন তো নাই, চলবেই তো, এটাই স্বাভাবিক। আমার ভাইরা, আমি আপনি আমাদের মেয়েদেরকে প্রাইভেটে পাঠাই, কোচিং এর মধ্যে পাঠাই, আমার মেয়েদেরকে আমরা স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, কিন্তু যারা বাবা হয়েছি আমাদের দিলের মধ্যে কিন্তু ভয় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? না জানি আজকে আমার মেয়ের উপরে কোন আক্রমণ হয়ে যায়, না জানি কোন ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে চলে যায়, এমন টেনশন নিয়ে আজকের সমাজের বাবা মা গুলো পাহারা দেওয়ার মতো করে কিন্তু বাসা থেকে স্কুল পর্যন্ত মেয়েদেরকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সমাজে যদি কোরআনের আইন চালু থাকতো, সংবিধানে যদি রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানকে চালু করার ব্যবস্থা করা হতো, তাহলে রাত্রি 1টা বাজুক আর 2টা বাজুক, রাত্রি যতই হোক না কেন, সন্ধ্যার পরে হোক না কেন, একাকিত্ব রাস্তাঘাট হোক না কেন, আমার আপনার মেয়েদেরকে বাসা থেকে বাহির করতে কোনো প্রকার সমস্যা থাকতো না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা আজকে হতাশাগ্রস্ত, বিপদ আর বিপদ, টেনশন আর টেনশন। এই যে কিছুদিন আগেই আমাদের বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হলো, দেখেন আমরা মানুষ, আমাদের কুকর্ম, কৃতকর্ম, আমাদের খারাপ ফায়সা, অশ্লীল কাজ কাম, গুনার কারণে আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করেন। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা যদি ভালো হই, আল্লাহর রহমত আমাদের উপরে আসবে। আজকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ইসলামী নীতিমালা অনুযায়ী চালাতে পারতেছি না বলে দিন দিন গুনার কাজ, দিন দিন ফাহিশার কাজ বাড়তেই আছে, বাড়তে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমরা আমাদের পরিবারের সকল সদস্যদেরকে কোরআন দিয়ে পরিচালনা করার চেষ্টা করি। আমার আপনার সন্তানকে ছোটবেলা থেকে যদি কোরআনের শিক্ষা দেওয়া শুরু করে দেই, এই যে এখন ডিসেম্বর মাস চলতেছে, অনেকে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করাবো, অনেকে আমাদের সন্তানদেরকে কিন্ডারগার্টেনে ভর্তি করাবো, অনেকেই আবার চিন্তা ভাবনা করেছেন কেজি স্কুলে দেওয়া দিয়ে আমার সন্তানকে ভর্তি করায় দেব। প্রিয় যুবক ভাইরা, প্রিয় আমার দিন ইসলাম ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই,
আপনার দুইটা সন্তান থাকতে পারে, একটা সন্তান হতে পারে, চাই সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। আপনার আমার এই দুনিয়ার 50-60 বছরের জিন্দেগিটা আসল জিন্দেগি নয়। আমরা সবাই মুমিন মুসলমান, আমরা কিন্তু এটা বিশ্বাস করি আজকে জীবন নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, আমার এই জীবনের শেষ এক সময় হয়ে যাবে, আমাকে কবরে যেতে হবে, আমাকে রবের সামনে কিয়ামতে দাঁড়াতে হবে, কিয়ামতে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে। হয়তো বা আমার জান্নাত অথবা জাহান্নাম একটা কিছু ফয়সালা হবে। এই বিশ্বাস করেন তো নাকি? আমরা যদি মুমিন হই, এই বিশ্বাসগুলো আমাদের দিলের মধ্যে আছে, তাহলে এবার আপনি চিন্তা করে দেখেন, ও যুবক, ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার পর যখন বড় করি, বড় হওয়ার পরে আমার ওই সন্তান, আমি বাবাকে দেখে না, আমি ওই সন্তান, আমার কথা মতো আমার সন্তান চলে না, কিয়ামতের কঠিন সময় রব্বুল আমিনের সামনে যখন আমার সন্তানের হিসাব নিকাশের জন্য দাঁড় করানো হবে, আমার সন্তানের কুকর্মের কারণে, দুনিয়ার জীবনের গুনাহ খাতার কারণে আমার আপনার সন্তানকে রব্বুল আমিন জাহান্নামের জন্য ঘোষণা করে দিবেন। ও আমার ভাইয়েরা, রায়পাড়াবাসী শোনেন, মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন। কিয়ামতের কঠিন সময় আমার সন্তানকে যখন রব্বুল আমিন জাহান্নামী ঘোষণা করে দিবেন, ওই সময় আমার আপনার সন্তান কি বলবে জানেন নাকি? আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারা শোনো, সতর্ক হয়ে যাও, কিয়ামতের কঠিন সময় তোমার সন্তানকে যখন আমি আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেব, তখন তোমার ওই সন্তান কি বলবে বান্দা জানো? তোমার সন্তান বলবে, ওগো রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামের মধ্যে যাব, জাহান্নাম ফয়সালা হলো, জাহান্নামে যাওয়ার পিছনে উল্লেখযোগ্য কারণ আছে। সেই কারণটা হলো, দুনিয়ার জমিনে কিন্তু আমি আসমান থেকে পড়ে যাই নাই। দুনিয়ার জমিনে তুমি আমাকে দিয়েছো বাবা মায়ের মাধ্যমে। বাবা এবং মা উভয় কিন্তু আমার অভিভাবক ছিল। তাদের কাছে আমি যখন ছোট ছিলাম, আমার কোনো ধরনের কষ্ট হতে দেয় নাই। একটু আঘাত লাগলে কত প্রকার কেয়ার করেছে, কত আদর যত্ন ভালোবাসা দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি যখন একটু বড় হলাম, আমার বাবা মা আমাকে সুন্দর স্কুলে দিল, ভালো পড়াশোনা করার জন্য দামি দামি প্রাইভেট কোচিং এ ভর্তি করালো, আমি যেন যুগশ্রেষ্ঠ শিক্ষিত হতে পারি, বড় চাকরিজীবী হতে পারি, সরকারি ভালো পজিশনে থাকতে পারি। এই জন্য আমার বাবা মা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে আমার শিক্ষার জন্য। দেশের শিক্ষা হবে না, বিদেশে পাঠানোর জন্য অনেক মেহনত করেছে, ভালো ভালো ডিগ্রি অর্জন করিয়েছে, বড় সরকারি চাকরিজীবী বানাইছে। ওগো রব্বুল আলামিন, আমার ওই অভিভাবক বাবা মা আমাকে ভালো কেয়ার করে বড় সম্মানী বাড়িয়েছিল, কিন্তু আজকে আমি জাহান্নামী। আমার ওই দুনিয়ার সরকারি চাকরি আজকে কাজে আসলো না, দুনিয়ার ওই শিক্ষাগত যোগ্যতা আমার কাজে আসলো না, দুনিয়ার জমিনে আমি যে বড় কর্মচারী ছিলাম, প্রশাসনের লোক ছিলাম, আমার সেই কাজ কিন্তু আজকে দিল না। ওগো আল্লাহ, আমি আজকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি। আমার আবদার হলো, আমার আপনার কাছে আপিল হলো, যেই বাবা মা আমাকে এত কষ্ট করে বড় করেছে, এত মেহনত করে টাকা পয়সা খরচ করে দুনিয়ার শিক্ষিত করেছে, আমি দুনিয়ার শিক্ষিত হয়ে দুনিয়াতে সম্মান পেয়েছি। ওগো রব্বুল আলামিন, আজকে তোমার সামনে আমাকে দান করিয়ে হিসাব নেওয়া হলো। কই কই আমার বাবা মা? একটাবার তো দুনিয়ার জমিনে আমি যখন ছোট ছিলাম আমাকে এটা শিখাইনি গো সন্তান, তোমাকে পরকালে যেতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, তোমাকে রবের সামনে জবাবদিহিতা করতে হবে। তোমার পরকালীন জীবনটা আসল জীবন, এই দুনিয়ার জীবন আসল নয়। রব তোমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইছে, রবের প্রশংসা করতে হবে, রবের ইবাদত বন্দেগী করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, ওটাই তোমার আসল জীবন। ওগো রব্বুল আলামিন,
আমার বাবা মা আমাকে সব কিছু দিয়েছে, যখন যা চাইছি সব আবদার পূরণ করেছে। একটা বারো তুমি আল্লাহকে চিনতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের নীতিমালা মেনে চলতে হবে, সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। ওগো রব্বুল আলামিন, আমার বাবা মা আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে রাসূলের আদর্শ শিখাই নাই, সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে কিছু বলে নাই। এই যে তোমার আখিরাতের ভয়ের কথা আমাকে একটাবারও বলে নাই। এগুলো না শেখানোর জন্য, কোরআনের প্রতিষ্ঠানে না দেওয়ার জন্য, তুমি রব তোমাকে না চেনার কারণে আজকে আমি জাহান্নামে যাই। ওগো রব্বুল আমিন, আমার কথা হলো, আমার আবদার হলো যে বাবা মায়ের ভুলের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। ওই বাবা মাকে আজকে কিয়ামতের কঠিন সময় আমার সামনে নিয়ে এসে দাও। নাজালহুমা তাহতা আকতামিনা, আল্লাহ বলছেন বান্দারা শোনো, ওই সময় তোমার সন্তানের কথা শুনে আমি তোমাদেরকে বাবা মাকে সামনে নিয়ে এসে দেব। তোমার সন্তান তোমার বাবা বুকের উপরে লাথি দিয়ে, বুকের উপরে পাড়ি দিয়ে জাহান্নামে যাবে। এরপরে আমি আল্লাহ বান্দা তোমাকে জাহান্নামে দেব। চিন্তা করা যায়? প্রিয় ভাইরা, খেয়াল করে দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে আজকে দুনিয়ার পিছনে লেলিয়ে দিয়ে, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতার, দুনিয়ার চাকরির জন্য আমার আপনার সন্তানের পিছনে কত মেহনত, কত শ্রম, কত টাকা ব্যয় করতেছি, অথচ একটাবারও ভাবছি না ওই সন্তানই যখন দুনিয়াতে ইসলামের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার আমার সেই সন্তান কিয়ামতে জাহান্নামী হবে, তো ওই সন্তান একাই জাহান্নামে যাবে না, আমি আপনি বাবা আমাদেরকেও নিয়ে, আমি আপনি মা আমাদেরকে নিয়েই জাহান্নামে যাবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আপনাদেরকে বলবো, আমি আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করি, কোনো প্রবলেম নাই, দুনিয়ার অনার্স, মাস্টার্স, ডক্টরেট সবকিছু করান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার সন্তান যেন ইসলাম বিমুখ না হয়ে যায়। আপনার সন্তানের মধ্যে যেন কোরআনের শিক্ষা থাকে, রাসূলের আদর্শ শিক্ষা থাকে, রাসূলের ভালোবাসা, মহাব্বত তার দিলের মধ্যে থাকে। যদি থাকে, আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, আপনি শুরুতেই নুরানি মাদ্রাসায়, মক্তব মাদ্রাসায়, ছোট ছোট হাফিজি মাদ্রাসাগুলোর মধ্যে আপনার আমার সন্তানকে যদি আমরা ভর্তি করায় দেই, তো আপনার সন্তান কোরআন শিখবে, আল্লাহর পরিচয় জানবে, নবীর সুন্নাত শিখবে, নবীর আদর্শ জানবে। তো যে সন্তান বিসমিল্লাহতে ভালো কিছু শিখবে, শিক্ষার শুরুতেই যার মধ্যে কোরআন ঢুকবে, যার মধ্যে হাদিস ঢুকবে, যার মধ্যে রাসূলের আদর্শর শিক্ষা ঢুকবে, ওই সন্তান বড় হলেও কখনো নামাজ ছাড়তে পারে না, বাবা মায়ের অসেবা করতে পারে না, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, নামাজ ছেড়ে চুয়ানি, গাঁজা, মদ, টেন্ডারবাজি, সকল প্রকার ফাহিশা থেকে বিরত থেকে আপনার ওই সন্তান নিঃসন্দেহে জান্নাতের পথে চলবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাক সামান্য ছোট্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই ছোট্ট সময়ের মধ্যে যদি আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি, কোরআনের পথে রেখে চলতে পারি, তাহলে কেবল আমরা সফলতা অর্জন করতে পারবো। এই দুনিয়াতেও সফল, পরের দুনিয়াতেও সফল। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে পৃথিবীর জমিনে 4 প্রকার বাবা মা সবচাইতে বেশি সফলতা অর্জন করতে পারবে। সফল বাবা মা হলো 4 প্রকার। কথা বলেন কয় প্রকার? 4 প্রকার বাবা মা হলো সফল। 1 নম্বর হলো যেই বাবা মা সন্তান জন্ম দেওয়ার পরে নাবালেগ অবস্থায় সন্তানটা দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, অর্থাৎ ছোট্ট বয়সে সন্তান যাদের মারা যায়, ওই বাবা মা সফল, সৌভাগ্যবান। বিস্তারিত হলো ওই ছোট্ট সন্তান আপনার স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে কষ্ট করে যখন প্রসব করলো, এত কষ্ট করে সন্তানকে প্রসব করার পরে ওই সন্তান আপনাকে তেমন কিছু উপাদান দিতে পারলো না,
উপকার দেওয়ার আগেই রবের হুকুমে দুনিয়ার মায়া ছেড়ে মাসুম বাচ্চাগুলো যদি ইন্তেকাল করে কবরবাসী হয়ে যায়, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন ওই সন্তান কাল কিয়ামতের দিন কঠিন সময় আপনি যখন আপনার আমলনামা নিয়ে ইয়া নাফসি করবেন, বিপদের মধ্যে থাকবেন, ওই সময় আপনার হয়তোবা জাহান্নামও ফয়সালা হয়ে যেতে পারে। কিন্তু ওই যে ছোটবেলায় আপনার সন্তানটা মারা যাওয়ার কারণে রব্বুল আলামিন মাসুম নিষ্পাপ সন্তান হওয়ার কারণে ওই সন্তানকে যখন জান্নাতি ঘোষণা করবেন, তখন আপনার ওই ছোট্ট সন্তান বলবে, ওগো রব্বুল আলামিন, আমার বাবা মা আমাকে ছোটবেলায় মা গর্ভে ধারণ করে কষ্ট করেছে, আমার বাবা অফিস শেষে রাত্রিবেলা যখন ঘুমিয়েছে আমি ছোট মানুষ কান্না করে ঘুম নষ্ট করে দিয়েছি, আমার বাবাকে কষ্ট দিয়েছি, আমার মাকে অক্লান্ত কষ্ট দিয়েছি, ওগো রব্বুল আলামিন, আমি আমার মা বাবার কোনো উপকার দুনিয়ার জমিনে করতে পারি নাই, ছোট অবস্থাতে আমার হায়াত ফুরিয়ে আমি দুনিয়ার জমিন থেকে চলে এসেছি, আমার মা বাবা বড় কষ্ট পেয়েছিল তারপরেও ধৈর্য ধারণ করেছে, ওগো রব্বুল আলামিন, আজকে আমি তোমার কাছে একটা আবদার করতে চাই, আমাকে তুমি যেমনি ভাবে মাসুম হওয়ার কারণে জান্নাত দান করেছো, যেই বাবা মা দুনিয়ার জমিনে কষ্ট করে আমাকে দুনিয়াতে প্রসব করেছিল, আজকে আমি জান্নাতি হয়ে ওই বাবা মাকে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ পড়বেন না? এক নম্বরে সফল ওই বাবা মা যাদের ছোটবেলায় সন্তান মারা যায়, ওই সন্তান কিয়ামতের কঠিন দিন আপনি বাবা আপনি মা আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। দুই নম্বর সফল বাবা মা হলেন তারা যারা দুনিয়ার জমিনে পাগল সন্তান জন্ম দেয়। ও আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে থেকে আলোচনা শুনছেন, আপনাদেরকে বলতে চাই, যাদের পাগল সন্তান দুনিয়ার বুকে জন্ম নেয় অথবা হাত পায়ের সমস্যা, যে কোনো বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানদেরকে নিয়ে মন খারাপ করার কিছু নাই। যাদের পাগল সন্তান আছে, বিকলাঙ্গ সন্তান আছে, ওদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে ওই সন্তান দুনিয়ার জমিনে এক প্রকার লাঞ্ছনার একটা বস্তু সন্তান হয়ে যায়। আমাদের সমাজে কিন্তু পাগল সন্তান থাকলে, অন্ধ সন্তান থাকলে অথবা বিকলাঙ্গ সন্তান থাকলে মানুষেরা কথা শোনায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে, আমাদেরকে কথা শোনায়, মন খারাপের কিছু নাই। যাদের পাগল, বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী সন্তান আছে, ওদের জন্য সুখবর হলো কিয়ামতে কঠিন সময় আল্লাহ পাক যখন ওই পাগলের তো কোনো হিসাব নিকাশ নাই, পাগলের তো কোনো জাহান্নামের ফয়সালা নাই, ও নিষ্পাপ একরকম, এজন্য আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করবেন। তো ও যখন জান্নাতি ঘোষণা হবে আল্লাহর সামনে তখন বলবে, রব্বুল আলামিন, আমার বাবা মা দুনিয়ার জমিনে আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আমি পাগল থাকার কারণে মানুষের অনেক কথা শুনিয়েছে, আমাকে কষ্ট করে বাবা মা মানুষ করেছে, আমি তাদের কোনো উপকার দিতে পারিনি, সুতরাং আজকে আমি একা জান্নাতে যাব না, আমার ওই কষ্টর শিকার কারণে মা এবং বাবাকে আমি জান্নাতে আমার সাথে নিয়ে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা দাঁড়িয়ে আছি মেয়ের বাড়িতে একটু বসে যাই, যারা আশেপাশে আছি সামিয়ারের নিচে এসে বসে যাই। তাহলে আমরা আলোচনা শুনছিলাম পৃথিবীর জমিনে চার প্রকার বাবা মা সবচেয়ে বেশি সফল, লাভবান। সুবহানাল্লাহ পড়বেন না? দ্বিতীয় নাম্বার আমরা শুনলাম যারা বিকলাঙ্গ সন্তান জন্ম দেবে তাদের জন্য সুখবর আছে, কিয়ামতে কঠিন সময় তাদের সন্তানের উসিলায় তারা জান্নাতে যাওয়ার একটা সুযোগ পাবে। এরপরে তৃতীয় নাম্বার হলো আমার ভাইয়েরা, যেই সকল বাবা মা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাবে, আলেম বানাবে। সুবহানাল্লাহ পড়েন। যারা সন্তানদেরকে হাফেজ বানাবে, যারা সন্তানদেরকে আলেম বানাবে, আলেম এবং হাফেজ সন্তানদের বাবা মা যখন কিয়ামতের দিন বিপদের মধ্যে থাকবে, কঠিন সময়, আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, এরপরে যদি সে কোরআন অনুযায়ী আমল করতে পারে, আলেমের দিন হয়, আর আপনার সন্তান যদি কোরআনের নীতিমালা অনুযায়ী আমল করে চলতে পারে, কিয়ামতের দিন কঠিন সময় রব্বুল আমিন যখন আপনার সন্তানকে জান্নাতে ঘোষণা করবেন, তখন আপনার সন্তান কিন্তু একাই জান্নাতের মধ্যে যাবে না,
সন্তান বলবে রব্বুল আলামিন আমাকে আমার বাবা হাফেজ বানিয়েছিলেন, আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন তখন এলাকার মানুষ কিন্তু আমার বাবাকে অনেক কথা বলেছিল। আমার বাবাকে জানিয়েছে, আরে তোমার সন্তানকে কেন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলা? মাদ্রাসাতে তো ভর্তি করালে আদায় করে বেড়াবে, বিভিন্ন ভাবে ভিক্ষা করে চলবে, কি এমন শিক্ষায় দুনিয়ার কোনো শিক্ষা তার মধ্যে থাকবে না? ভবিষ্যতে কি করে সংসার চালাবে? বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে, এই বলে কিনা কথা বলেন, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা শোনার পর আমার বাবা কিন্তু মন খারাপ করে নাই। ওগো রব্বুল আলামিন, আমার মাকে পাড়ার মহিলারা অনেক কথা বলেছে, কেন তোমার সন্তানকে মাদ্রাসায় দিলাম? মাদ্রাসায় দিলে শিক্ষকরা মারধর করে, শিক্ষকরা বিভিন্ন ভাবে আদায় করতে নিয়ে যায়, মাদ্রাসার শিক্ষা ভালো নয়, মাদ্রাসাতে শিক্ষা দিলে ভবিষ্যতে কি করে খাবে, এই যে বিভিন্ন কথাবার্তা বলে, এভাবে কথা শুনে শুনে আমার মায়ের অনেক সময় মন খারাপ হয়ে যেত। ওগো রব্বুল আলামিন, যে বাবা মা এত কথা শুনে এত শ্রম দিয়ে পরিশ্রম করে আমাকে মাদ্রাসায় নিয়েছে, শুধু তাই নয়, আমাকে মাদ্রাসায় দেওয়ার কারণে বাসা থেকে দূরে রেখে এসেছে, মায়ের বড় কষ্ট হয়, আমার সন্তান আমার কাছে নাই, আমার সন্তান দূরে আছে, বড় কষ্ট পেয়েছে। ওগো রব্বুল আলামিন, আজকে কিয়ামতের কঠিন সময় যেই মা যেই বাবা দুনিয়ার জমিনে আমার জন্য কষ্ট মুজাহাদা করেছে, আমার জন্য লাঞ্ছনা শুনেছে, আমার জন্য অনেক মেহনত করে মাদ্রাসায় পড়াইয়া হাফেজে কোরআন বানিয়েছে, আলেমে দ্বীন বানিয়েছে, ওগো রব্বুল আলামিন, আজকে আমি বান্দা ওই বাবা মাকে ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ পাক তৃতীয় নাম্বার সফল বাবা মার ব্যাপারে রাসূল হাদিসে ঘোষণা দিয়েছেন, যাদের সন্তানদেরকে আমরা হাফেজ আলেম বানাতে পারবো, ওই সকল বাবা মাকে আল্লাহ পাক হাফেজ আলেমের উসিলা করেই কিয়ামতে জান্নাতি ঘোষণা করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটা জীবনের ক্যালকুলেশন বলি, শুনেন ভাই, যারা আমরা দাঁড়িয়ে আছি মেহেরবান করে বসে যায়। জীবনের ক্যালকুলেশন কি জানেন? ভালো করে খেয়াল করেন। আমি আপনি দুনিয়ার জমিনে কয় বছর বাঁচবো? 50, 60, 70, এটাই তো নাকি বলেন? এটাই আমাদের জীবনের আয়ু। 50-60 বছর বাঁচার মধ্যে কি হয় দেখেন জীবনের ক্যালকুলেশনটা। আমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আমরা 25 বছরের আশেপাশে বিবাহ করি, 35 বছরের আশেপাশে আমাদের বাচ্চা ছেলে মেয়ে হয়ে যায়, হওয়ার পরে আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পড়াই, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ায় বড় করি। তো আমার আপনার বয়স যখন 40, তো দেখা যাবে আমার সন্তানের বয়স 15, মানে সে এসএসসি পাস করবে, এমন একটা সময় আসবে। আমার আপনার বয়স যখন 50 হবে, তো আমার সন্তানের পড়ালেখা মোটামুটি শেষ, ওকে কেবল একটা চাকরিতে আমরা ঢুকালাম বা চাকরি পাইলো। ভালো করে খেয়াল করেন, মনোযোগ দেন, বুঝেন। 50 বছর বয়স, আমার আর শরীর খুব একটা চলে না, আমার বাচ্চা আমার সন্তান কেবল চাকরি পাইছে। তো আমার সন্তান চাকরি পাওয়ার পরে হয়তো বা ইনকাম করে, বাবা সন্তানটা যদি ভালো হয় তাহলে আপনি বাবা আপনাকে দেখবে, আপনার খরচ দেবে, আপনাকে ভালোভাবে খাওয়াবে, এই কাজগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? করার পরে আপনি সর্বোচ্চ 50 থেকে 60 বছর, 10টা বছর বাঁচলেন, ওই 10 বছর আপনার সন্তানের ইনকাম খাইলেন। কথা বলেন ঠিক কিনা? মনে করেন তাই হলো। 10 বছর পরে আপনার বয়স 60, আপনার শরীর চলে না, আপনি মনে করেন কথার কথা মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার সন্তান কি করবে? মসজিদের ইমাম সাহেবকে ডাকবে, মাদ্রাসার হুজুরকে ডাকবে, কোরআন খতম করে পড়ে দাফন টাফন দিয়ে দিবে। 3 দিন পরে একটা আপনার সন্তান মিলাদ দিবে, এরপরে 40 দিনে 40 খাওয়াবে। তারপরে দেখা যাবে আপনার সন্তান আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। বাস্তবতা কিনা বলেন? কথা বলেন। আপনার সন্তান আপনাকে ভুলে যাবে, আর কোনো খবর থাকবে না। এখন আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার কারণে আপনার সন্তান ঠিক মতো নামাজ পড়ে না, সৎ কাজ করে না, খালি গুনার কাজ করে, নামাজ পড়ে না, বিভিন্ন ফাহিশা কাজ করে। ওই যে স্কুল কলেজে পড়িয়ে ওই লাইনে চালাইছেন, আপনার সন্তান দুনিয়ার লাইনে চলতেছে, আখিরাতকে ভুলে গেছে। তো আপনি বাবা কবরে বসে বসে
আপনার সন্তানের জন্য সন্তান নামাজ না পড়ে যেই গুনাহ হবে, সন্তান চুরি করার কারণে যেই গুনাহ হবে, সন্তান ফাহিশা কাজ করার কারণে যে গুনাহ হবে, সন্তান জেনা ব্যভিচার নির্যাতন নিপীড়ন এগুলো করার কারণে যেই গুনাহ হবে, আপনি বাবা কবরে বসে বসে সন্তানের গুনার ভাগীদার হতে থাকবেন। নাউজুবিল্লাহ পড়েন। পক্ষান্তরে আমি আপনি বিবাহ করেছিলাম 25 বয়সে, মনে আছে? মনে আছে কথা? 25 বয়সে বিবাহ করার পরে আমি আপনি 35 বছরের মধ্যে একটা সন্তানের বাবা হলাম। সন্তানের বয়স হলো মোটামুটি, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে মাদ্রাসায় পড়ালেখা করালাম। আমার বয়স যখন 40 হলো, তো দেখা যাবে সন্তানের বয়স 15, মানে হাফেজ কমপ্লিট হয়েছে। এরপরে আপনার বয়স 50, আপনার সন্তানের বয়স 25, ও দাওরা হাদিস মাওলানা কমপ্লিট করার পরে হয়তোবা চাকরি করতেছে মসজিদে অথবা ছোট মাদ্রাসায়, অল্প বেতন। আপনি ওই যে 60 বছর বেঁচে থাকলেন 10টা বছর, ওই 10 বছর আপনি বয়স হওয়ার কারণে তেমন একটা কিছু করতে পারলেন না। তো আপনার সন্তান মাস গেলে 30,000 টাকা 20,000 টাকা ইনকাম করে আপনাকে সামান্য কিছু খাওয়ালো, খুব বেশি দিতে পারলেন না খরচ। আপনি 60 বছর বয়সে মারা গেলেন, যাওয়ার পরে আপনার সন্তান কিন্তু মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবে না। যাই চিল্লা বলেন ঠিক কিনা? মাদ্রাসার কোন শিক্ষককে ডেকে নিয়ে আসবে না। আপনার সন্তান আপনার লাশটাকে সামনে নিয়ে এলাকার মুসল্লিদেরকে নিয়ে জানাজার নামাজে যখন তাকবীর পড়বে আল্লাহু আকবার, আপনার সন্তানের দিলের মধ্যে এই ফিলিংস কাজ করবে, হায় রে আফসোস, আজকে আমি হাফেজ, আমি আলেম হয়েছি, আমার বাবা কষ্ট করে মুজাহাদা করে দুনিয়ার স্বার্থ ভুলে আমার বাবা আমাকে সুন্দরভাবে হাফেজ বানাইছে, আমার বাবা মেহনত করে আমাকে আলেম বানাইছে। আজকে আমার বাবা আমার সামনে লাশ, বুকের ভিতরে ব্যথার বেদনা নিয়ে আপনার সন্তান যখন নারে তাকবীর বলে বুকে হাত বেঁধে সানা পড়ে জানাজা সালাত আদায় করবে, তো বুকের ভিতরের কষ্টের কারণে চোখ দিয়ে যে পানি বের হবে, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখানে শেষ নয়। চিন্তা করে দেখেন, আমি আপনি আমার সন্তানদেরকে কি পথে চালাচ্ছি। ওই সন্তান যখন হাফেজ আলেম হবে, ওই আলেম হাফেজ সন্তান আপনার দাফন দেওয়ার জন্য আপনার সন্তানের কবরে নামবে। আপনার চেহারাটা যখন দেখবে, আমার বাবার লাশটাকে রাখতেছি, চোখ দিয়ে পানি বের হবে, বুকের ভিতর থেকে কষ্ট ব্যথা লাগবে। ওই কষ্ট থেকে যে দোয়া আসবে, এলাকার মুসল্লিদেরকে নিয়ে আপনার কবরের সামনে আপনার সন্তান দোয়া করবে, আয় আল্লাহ, আমার বাবা আমাকে হাফেজ আলেম বানাইছে, আমার বাবার জন্য আমি হাফেজ কুরআন হয়ে দোয়া করতেছি, আয় আল্লাহ আমার বাবার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানের দোয়াটা হাদিসের মধ্যে এসেছে, এমন ব্যথা বেদনা নিয়ে দোয়া যদি সন্তান বাবা মায়ের জন্য করে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে পিস্তলের গুলি মিস হতে পারে, ওই সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কখনোই মিস হতে পারে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে শেষ নয়। আপনার সন্তান দুনিয়াতে আপনাকে কবর দিয়ে চলে আসবে, দেখবেন হুজুরেরা কখনো 3 দিন পরে বাড়িতে মিলাদ দেয় না, 40 দিন পরে বাড়িতে 40 খাওয়ায় না। হুজুরেরা বুঝে ওই 40 খাওয়া এলাকার মানুষকে দাওয়াত দিয়ে ওই নুন কম হবে, হাতে একটু গোস্ত কম পাবে, কথা শোনাবে, টাকা খরচ করে এলাকার মানুষদেরকে খাওয়ায় খুব একটা লাভ হয় না। হুজুরের এটা বুঝে নিজের দিল থেকে আল্লাহর কাছে বাবা মায়ের জন্য যে দোয়াটা করবে, ওটাই বেশি কাজে দিবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তান আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, এই জন্য আপনার সন্তান কিন্তু আপনার জন্য দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ভালো ভালো কাজ করবে। আপনার সন্তান অন্যকে কোরআন শিখাবে, আপনার সন্তান মুসল্লিদেরকে নামাজ শিখাবে। এই যে আমলের ভালো কাজগুলো করবে, আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে হাফেজ আলেম বানানোর কারণে ওই সন্তান দুনিয়ার জমিনে যত প্রকার নেক আমল করবে, ভালো কাজ করবে, সবগুলোর সওয়াব আল্লাহ আপনাকে কবরের মধ্যে দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো হবে না ভাই, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য দুনিয়ার জমিনে 3য় নম্বরে সফল সার্থকতা অর্জনকারী বাবা মা হলেন তারা যারা তার সন্তানকে কোরআনের হাফেজ আলেমে দ্বীন বানাইছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পারবো আমরা আমাদের এক একটা সন্তানকে হাফেজ আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ? দেখেন, এখানে অনেক মুরব্বি কেরাম আছেন, আপনাদের হয়তোবা সন্তানদেরকে হাফেজি লাইনে পড়ানো মতো আর সুযোগ নাই, অনেকেরই আছে এমন। তো আমি আপনাদের কাছে আবদার করব, দাবি করব,
আপনার সন্তান না থাকতে পারে, আপনার নাতি আছে, আছে না নাই? আছে। আপনার একটা পরিবারের সদস্যদেরকে হাফেজ বানান, আলেম বানান। এখন আগের মতো ওই গ্রামাঞ্চলে মাদ্রাসা আদায় করে করে বেড়ায়, প্রতিদিন এই করে সেই করে, পড়ার উন্নতি নাই এমন না। এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আধুনিক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আধুনিক নিয়মে জেনারেল এবং আরবি ইসলামিক শিক্ষার সমন্বয়ে ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো, ঠিক কিনা বলেন? আমি কি করেছি, আমার মাদ্রাসাতে আমি জেনারেল যেমন ভাবে রেখেছি, মাদ্রাসার পড়াশোনাও রেখেছি। আমি নিজেও অনার্স মাস্টার্স করেছি, আলিয়া মাদ্রাসাতে মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিয়ে কামিল ফাজিল করেছি, এদিকে দাওরা হাদিস ইফতা মুফতি সবই করেছি আলহামদুলিল্লাহ। তো এখন আধুনিক যুগে উভয়টার সমন্বয়ে পড়াশোনা হয়। সুতরাং প্রিয় ভাইয়ের, আমি বলবো প্রত্যেকেই যদি নিজ নিজ ফ্যামিলি থেকে একটা করে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনি দুনিয়াতে খুব একটা উপকার পান আর না পান, পরকালীন জীবনটা আপনার জন্য সফল। চিল্লা বলেন ঠিক কিনা? এরপরেও রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও উম্মত শোনো, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার সন্তান কোরআন শিখলে, হাফেজ হলে, আলেম হলে সে অন্যকে শিখাবে। সে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে রাসূলের ভাষ্য মোতাবেক শ্রেষ্ঠ এবং দামি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই সামান্য হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ কিন্তু বারবার আমাদেরকে সতর্ক করে বলেছেন, বান্দা এই যে সামান্য হায়াত দিলাম, এই হায়াতটা কিন্তু আমি তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। রব্বুল আমিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আমিন জানায় দিলেন, বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে যে কোরআনটা দান করলাম, এই কোরআনের নিয়ম কানুন মেনে যদি তোমাদের জীবনটাকে চালাতে পারো, তাহলে তোমাদের সফলতা আমি আল্লাহর পক্ষ থেকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আমিন সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বান্দারা শোনো, এই যে দুনিয়া দেখতেছো, এই দুনিয়ার সব কিছু কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম বান্দা খেয়াল করে দেখো। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকে বানাইছি জিনাত আর সৌন্দর্য দিয়ে। দুনিয়ার মানুষেরা দুনিয়ার মোহে পড়বে, এটাই স্বাভাবিক, কারণ আমি আল্লাহ নিজে বললাম জিনাতাহা। জিনাতাহা মানে দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সৌন্দর্য দিয়ে পাঠালাম। এটার কারণ হলো লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য থাকার পরেও পরীক্ষা করব, কোন বান্দা আছে আমার এমন যারা দুনিয়াকে পিছে ফেলে, দুনিয়ার দিকে না তাকাইয়া, দুনিয়ার মোহে না পড়ে আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহর মহব্বত করবে, আমি আল্লাহর জন্য আমলে সলেহা করবে। যারা এমন কাজ করবে, রব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আমিন জালালের বান্দারা শোনো, দুনিয়ার সৌন্দর্যকে রেখে যারা আমার হুকুম পালন করবে, সুবহানাল্লাহ বলেন, আমার হুকুম মতো জীবনটাকে পরিচালনা করবে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জন্য কিয়ামতের দিন উপহার দান করব। কি উপহার? দুনিয়ার জমিনে যখন বন্ধু, এই যে আমার যুবক ভাইরা এসেছে, যুবক ভাইরা যখন আরেকটা যুবক ভাইকে, বন্ধুকে কোনো কিছু গিফট করে, কত খুশি হয়, সারপ্রাইজ দেয়, কত আনন্দ পায়।
হঠাৎ করে যখন বন্ধুকে টেলিফোন করে ডেকে বলি, বন্ধু আমার অফিসে প্রোগ্রাম আছে, চলে আসো। আমার বন্ধু আসার পরে যখন বন্ধুকে কোনো কিছু গিফট করি, বন্ধুকে কোনো সারপ্রাইজ দেই, তখন আপনার বন্ধু কিন্তু অত্যন্ত খুশি হয়, আনন্দিত হয়। ঠিক তেমনি ভাবে রব্বুল আমিন বলছেন, ও বান্দা শোনো, নুজহুলা, আল্লাহ বললেন সূরা কাহাফের মধ্যে, বান্দা শোনো, দুনিয়ার জমিনে দুনিয়ার মোহ রেখে, দুনিয়ার জিনাত আর সৌন্দর্য রেখে যারা আমি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার নীতিমালা অনুযায়ী চলবে, আমার বিধানকে মেনে নেবে, কোরআনকে নিজেদের বাস্তবায়ন সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, এমন কাজগুলো যে সকল বান্দারা করতে পারবে, ও বান্দা আমি আল্লাহ লিখে দিলাম, তোমার কপালে লিখে দিয়ে দেব। ভালো করে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখে রাখো, আমি আল্লাহ তোমার কপালের মধ্যে জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই জন্য দুনিয়া আসবে আমাদের কাছে, ওই দুনিয়াকে রেখে পরকালকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে। চিল্লা বলেন ঠিক কি না? যুবক ভাইরা, তোমাদের ব্যাপারে আলোচনা করছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে জিনাত সৌন্দর্য দিয়ে পাঠাইছেন। বর্তমান সমাজে যুবক সমাজ নষ্ট হয়ে যাওয়ার পিছনে বিশেষ বিশেষ কারণ হলো এই যে নারীর লোভ লালসা, নারীর পিছনে ফাহেসা, মিডিয়া এবং মোবাইলের অশ্লীল ব্যবহারের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। চিল্লা বলো ঠিক কিনা? আমরা যদি এই যে অ্যান্ড্রয়েড ফোন এসেছে, এই ফোন কিন্তু ভাই ভালো উপকার দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ কাজ করে, ঠিক কিনা বলেন? যুবকেরা চিন্তা করে, আমার যদি একটা গার্লফ্রেন্ড না থাকে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি করব? আমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে হবে, ফেসবুকে আননোন নাম্বার থেকে কল দিয়ে, ফেসবুকে মেয়ের আইডি পাইলেই নক দিয়ে দেয়, না জানি কোনো বান্ধবী হয়ে যায় কিনা, বন্ধুর সাথে কথা বলে, দোস্ত একটা মাল পাইছি, রুম একটা ঠিক কর। এই যুবকেরা ঠিক কিনা বলো? এইভাবে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আর এটার পিছনে কারণ কি? ওই যে আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তায় চলার সময় দেখি যে আমার আপনার সন্তানেরা যখন বাসা থেকে মেয়েদেরকে সৌন্দর্য রূপ দেখিয়ে দেখিয়ে টাইট ফিটিং পোশাক পরিয়ে, লিপস্টিক দিয়ে মেকআপ করে সৌন্দর্য ফুটিয়ে রাস্তায় মেয়েরা চলাফেরা করে, তখনই কিন্তু আমার সোনার দেশের সোনার যুবকেরা ওই মেয়েকে দেখে চোখ টিপি মারে। কথা বলো ঠিক কিনা? ওই যুবকেরা ওই নারীকে দেখে মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা করে, তাদের ফাহেসা কাজে লিপ্ত হতে হয়, আস্তে আস্তে লাইন করে প্রেম করে পার্কে নিয়ে যায়, পর্দা কাদের নিয়ে যে খারাপ কাজে লিপ্ত হয়। চিল্লা বলো ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রব্বুল আমিন বলেছেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আমিন বলছেন, বান্দারা শোনো, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা যুবকদেরকে নষ্ট করার পিছনে এক নম্বরে কারণ, এই কথা বলো ঠিক কিনা? আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা নারীর বাবা হয়েছো, মেয়েদের বাবা হয়েছো, তোমরা শোনো, ও দুনিয়ার মেয়েরা শোনো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যকে দেখিয়ে দেখিয়ে বাসা থেকে বের হয়েও না, কারণ শয়তান তোমাদের পিছনে লেগে আছে। শয়তান তোমাদেরকে শয়তানের তীরের মতো করে ব্যবহার করবে। একটা নারী সৌন্দর্য দেখিয়ে টাইট ফিটিং পোশাক পরিধান করে, বুকের উপরে ওড়না না দিয়ে যখন সমাজে চলাফেরা করবে, রাস্তায় চলাফেরা করবে, প্রাইভেট কোচিং এর মধ্যে যাবে, কলেজে গিয়ে যখন ফ্যাশনি ভাবে চলাফেরা করবে, তখন একটা যুবক যতই ভালো থাকার চেষ্টা করুক না কেন, যেমনি ভাবে এখানে যদি এক ফোঁটা মধু ঢেলে দেন, ওখানে আপনি শতবার চিল্লায় যদি বলেন, ও পিঁপড়া তুমি ওই মধুর মধ্যে লাইগো না, পিঁপড়াকে 1000 বার বললেও পিঁপড়া কথা শুনবে কিনা? কথা বলেন, শুনবে নাকি? শুনবে না। ঠিক তেমনি ভাবে আমার যুবতীরা, আমার বোনেরা, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি তোমাদের সৌন্দর্য আর মাধুর্যতা
লিপস্টিক দিয়ে, মেকআপ করে, চোখের মধ্যে আইলানা মাস্কারা দিয়ে, চুলগুলো বের করে টাইট ফিটিং পোশাক পরিধান করে যদি তোমরা রাস্তায় চলাফেরা করো, কলেজের মধ্যে যাও, ইউনিভার্সিটিতে যাও, প্রাইভেট কোচিং এর মধ্যে গিয়ে ক্লাস করো, তাহলে দেখা যাবে যেমনি ভাবে মিষ্টিতে পিঁপড়া লাগবে। তুমি যতই যুবককে ভালো রাখতে বলো, যতই যুবককে ওয়াজ শোনায় দাও, ওই যুবক তোমার শরীর দেখে কিন্তু ঠিক থাকতে পারবে না। এই কথা বলো ঠিক কিনা যুবকেরা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্টতম মানুষ ছিল জাহিলি যুগের মানুষ। ওই জাহিলি যুগের মানুষের মতো তোমরা নিজেদের সৌন্দর্যকে দেখে দেখে নারীদেরকে বের করো না বাসা থেকে, এবং নারীরা তোমরাও বের হয় না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছি এই নারী নামক ফিতনা দ্বারা। কথা বলেন ঠিক কিনা? অতীতে এমন অহরহ ঘটনা ঘটেছে নারীর ফিতনার কারণে, নারীর জন্য যুব সমাজ নষ্ট হয়েছে, আল্লাহ ওয়ালাগুলো নষ্ট হয়েছে। সূরা আরাফের 176 নম্বর আয়াতে কারিমা একটা আয়াতে তাফসিরে এসেছে, আল্লাহ পাক এখানে বলছেন যে নারী মানুষকে ধ্বংস করতে পারে, নষ্ট করে দিতে পারে। তার একটি প্রমাণে আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযিনা আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান। আল্লাহ পাক এই আয়াত রাসূলকে দিয়ে বলে, রাসূল আপনার উম্মতদেরকে শুনায়া দেন, অতীতের যুগের একটি ঘটনা জানায়া দেন, এই ঘটনা থেকে যেন আপনার উম্মতরা শিক্ষা নেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য এই আয়াত দিয়েছেন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। জাবরিন নামক একটি গোত্র ছিল। ওই জাবরিন গোত্রের একজন ব্যক্তিত্ব ছিল যিনি হলে আল্লাহ ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি পরিমাণে করতেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, যার কারণে তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ পড়েন। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো এমন ব্যক্তি যে দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন, এমন একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বালাম ইবনে বাউর। এই বালাম ইবনে বাউর জাবরিন গোত্রের মধ্যে বসবাস করত। জাবরিন গোত্রের মানুষেরা ছিল মুশরিক, আল্লাহকে বিশ্বাস করতে না। আল্লাহ রাব্বুল আমিন মূসা নবীকে নির্দেশ দিলেন, ও আমার নবী মূসা কালিমুল্লাহ, আপনি জাবরিন গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করেন। জাবরিন গোত্রের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। জাবরিন গোত্রের লোকেরা যখন জানতে পারলো মূসা হলেন আল্লাহর নবী, মূসা আল্লাহর নবী এসে জাবরিন গোত্র আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ করবেন, আমরা নিঃসন্দেহে মূসার সাথে হেরে যাব, পারবো না। কারণ হলো তার সাথে আল্লাহ সাহায্য আছে, আর আমরা মুশরিক, আমাদের সাথে কিন্তু কোনো কারো সাহায্য নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জাবরিন গোত্রের লোকেরা চিন্তা করলো কি করা যায়, কিভাবে আমরা এই যুদ্ধের মধ্যে জয়লাভ করতে পারি। এমন চিন্তা ভাবনা নিয়ে জাবরিন গোত্রের লোকেরা তারা পরামর্শের মধ্যে, মিটিংয়ের মধ্যে বসে গেল। জাবরিন গোত্রের নেতারা পরামর্শ করল, আমাদের সমাজে একজন মানুষ আছে যার নাম হলো বালাম ইবনে বাউর। এই বালাম ইবনে বাউর এমন একজন ব্যক্তিত্ব, সে যদি রব্বুল আমিনের কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তার দোয়াটাকে কবুল করে নেয়। আমরা বালাম ইবনে বাউরের কাছে যাই, যাওয়ার পরে তাকে বলি, বালাম তুমি আমাদের জন্য একটু দোয়া করে দাও, মূসা নবী যেন আমাদের সাথে পরাজয় লাভ করে আর আমরা যেন মূসার বিরুদ্ধে জয় লাভ করি, এই দোয়াটা রবের কাছে করে দাও। তোমার জবান দিয়ে যদি দোয়াটা হয় তাহলে আল্লাহ দোয়াটা কিন্তু কবুল করে নিবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। জাবরিন গোত্রের নেতারা সবাই বালাম ইবনে বাউরের দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে তাকে বললেন, ও বালাম, আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বালাম বললেন, কি বিপদ বলেন। বালাম ইবনে বাউরকে বলা হলো, মূসা নবী আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছেন, আমরা যদি মূসার সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যাই
নিঃসন্দেহে আমরা কিন্তু পরাজয় লাভ করব, আমরা হেরে যাব, জিততে পারবো না। আমরা বেঁচে থাকতে চাই। আপনার কাছে আমাদের আবেদন হলো, আপনি যেহেতু দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায়, এই জন্য আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন জাবরিন গোত্রের মানুষেরা মুসার পক্ষে জয়লাভ করি, মুসার বিপক্ষে জয়লাভ করি, মুসা আমাদের সাথে হেরে যায়। বালাম ইবনে বাউর চিন্তা করে দেখলেন, মুসা হলেন আল্লাহর নবী, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি আমি বালাম দোয়া করি তাহলে আমি কিন্তু ধ্বংস হয়ে যাব, আমি এই দোয়াটা করতে পারবো না। বারবার রিকোয়েস্ট করার পরেও বালাম ইবনে বাউর কিন্তু রাজি হলেন না। জাবরিন গোত্রের ব্যক্তিত্ব নেতারা সবাই ফেরত আসলেন এবং চিন্তা করলেন, আবার মিটিং বসায়া দিলেন। মিটিং করার পরে চিন্তা করলেন কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিল, বালাম ইবনে বাউরের স্ত্রীর কাছে আমরা কিছু উপহার আর উপঢৌকন নিয়ে যাব, গিফট নিয়ে যাব। কারণ মহিলা মানুষের মন হলো নরম, মহিলা মানুষকে যদি সামান্য কিছু গিফট দেওয়া হয় তারা খুশি হয়ে যায়। আমরা কিছু সোনা দানা নিয়ে যাই, টাকা পয়সা নিয়ে যাই। এগুলো নিয়ে যাওয়ার পরে যদি বালাম ইবনে বাউরের স্ত্রীকে রাজি করাতে পারি যে তোমার স্বামীকে তুমি এই দোয়ার ব্যাপারে রাজি করাবা, তাহলে কাজ হতে পারে। এক পর্যায়ে সংক্ষিপ্ত করে বলতেছি, আমার ভাইরা ওরাই প্রবাসী শুনে নেন, জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মাধ্যমে কেমনে ধ্বংস করেন খেয়াল করেন। বালাম ইবনে বাউরের স্ত্রীর কাছে জাবরিন গোত্রের নেতারা চলে গেলেন। চলে যাওয়ার পরে বিভিন্ন কিছু উপহার গিফট দিলেন, সোনা দানা গয়নাগুলো গিফট দেওয়ার পরে বালামের স্ত্রীকে বললেন, আপনার স্বামীকে একটা বিষয়ে রাজি করাতে হবে। কি বিষয়? তিনি বললেন, আপনার স্বামীকে বলবেন আমরা এসেছিলাম, আমাদের পক্ষে যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় তাহলে আমরা মুসা নবীর বিরুদ্ধে জয়লাভ করব, মুসা নবী হেরে যাবে, এটাই আমরা চাই। বালাম ইবনে বাউর রাজি হয়নি, আপনি তার স্ত্রী হয়ে তাকে রাজি করায় দেন। এক পর্যায়ে বালামের স্ত্রী মহিলা মানুষ, মনটা বড় নরম, নরম হওয়ার কারণে মহিলা মানুষ রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনারা চলে যান, আমার স্বামী আসলে আমি তাকে রাজি করাবো। এবার বালাম ইবনে বাউর যখন বাসার মধ্যে চলে আসলেন, বাসায় আসার পরে রাত্রিবেলা কলা কৌশলে তার স্ত্রী তাকে রাজি করা ফেললো। নাউজুবিল্লাহ পড়েন, এই নাউজুবিল্লাহ পড়েন। বালাম ইবনে বাউর যখন রাজি হয়ে গেল, স্ত্রীর প্ররোচনায় পড়ে, গিফটের লোভে পড়ে বালাম ইবনে বাউর রাজি হয়ে গেল। এরপরে পরের দিন জাবরিন গোত্রের নেতাদেরকে ডাকা হলো, তোমরা আমার সাথে মোনাজাতে শরীক হবা, আমার নির্ধারিত জায়গা। বালাম ইবনে বাউর বলতেছে, তোমরা আমার নির্ধারিত জায়গায় চলে আসো, আমি তোমাদেরকে সাথে নিয়ে দোয়া করে দেব। বালাম ইবনে বাউর যখন তার সাওয়ারিতে অর্থাৎ ঘোড়ার উপরে আরোহণ করে নির্ধারিত দোয়ার জায়গায় চলে যাবে, এমন সময় তার ঘোড়াটা সামনে অগ্রসর হয় না। সামনে অগ্রসর না হওয়ার কারণে বালাম ইবনে বাউর বারবার তার ঘোড়াকে আঘাত করতেছে, মারতেছে, এই ঘোড়া তুই যাস না কেন, সামনে আগা। বালাম ইবনে বাউরের ঘোড়া বারবার চোখ দিয়ে পানি ফেলে, কান্নাকাটি করে, কিন্তু জবান নাই, কথা বলতে পারে না। এক পর্যায়ে কিতাবের মধ্যে লিখেছেন, মুফাসসিরগণ উল্লেখ করেছেন, বালাম ইবনে বাউরের ওই ঘোড়া রব্বুল আমিনের কাছে দোয়া করলো। সম্মানিত ভাইরা, আজান দিচ্ছে, আজানের পরে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। মনে মনে জিকির করি। কই আমি তো নামতেছে না, কেউ আসতেছে না বলে আমি কি মাইক ছাড়া দেব? আমার ভাইরা 10 মিনিটের মধ্যে আজান হয়ে যাবে, নামাজও হবে, শেষ করে দেয়। এইবার বালাম ইবনে বাউর যখন সামনে অগ্রসর হচ্ছেন, তার ঘোড়াটা কিন্তু যাচ্ছে না, ঘোড়া খালি কান্না করতেছে। বালাম ইবনে বাউর বারবার প্রহার করতেছেন, মারছেন। মারার পরে ওই ঘোড়া বিরক্ত হয়ে কষ্ট পেয়ে রব্বুল আমিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে তোমার এই বালাম বান্দা বুঝতেছে না, বারবার মারতেছে, আমি কেন সামনে অগ্রসর হই না? এই বালাম যখন তার দুয়ার নির্ধারিত স্থানে যাবে, তোমার কাছে হাত তুলে দোয়া করলে তো বালাম ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর বিরুদ্ধে যে ব্যক্তি দোয়া করে, কথা বলে, সে কখনো আর মুমিন থাকতে পারে না, ভালো থাকতে পারে না, সে ধ্বংস হয়ে যাবে। ভলিউম একটু বাড়ায় দেন। এই জন্য
তোমার পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা আমার সামনে দাঁড়িয়ে আছে, ফেরেশতাদেরকে ওভার করে আমি ঘোড়া যেতে পারি না। ওগো আল্লাহ, তোমার বালামের চোখটা, দিলের চোখটা তো অন্ধ হয়ে গেছে, সে দেখতে পারে না। আমার ভাইয়েরা, লম্বা আলোচনা, এক পর্যায়ে বালাম ইবনে বাউর তার নির্ধারিত স্থানে চলে গেলেন। যখন হাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা শুরু করে দিবেন, ওই সময় আল্লাহর কারিশমা, যেহেতু জবানের মালিক কিন্তু আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জবানের হুকুমে আল্লাহ তার জিহ্বাটাকে পরিবর্তন করে দিলেন। বালাম ইবনে বাউর বারবার হাত তুলে বলতেছে, ওগো আল্লাহ, মুসা নবীকে পরাজয় হেরিয়ে দাও আর জাবরিন গোত্রকে জয়লাভ করিয়ে দাও। এই দোয়া যখন বারবার করতেছিলেন, আল্লাহর কারিশমা, আল্লাহ রাব্বুল আমিন জিহ্বাটাকে পরিবর্তন করে, জবানটাকে পরিবর্তন করে বারবার এটাকে জবান দিয়ে বের করে দিলেন যে মুসা নবীকে জয়লাভ করে দাও আর জাবরিন গোত্রের ব্যক্তিবর্গদেরকে পরাজয় বানায়া দাও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার টুটা পয়েন্ট হলো, মহিলাদের জন্য মানুষ ধ্বংস হয়। দেখেন, প্রথমত জাবরিন গোত্রের মানুষেরা তার স্ত্রীকে রিকোয়েস্ট করে বালাম ইবনে বাউরকে ধ্বংস করে দিল। কুরআনুল কারীমের মধ্যে এসেছে এলহাস মানে হলো কুকুরের মতো, জিহ্বাটা তার বালাম ইবনে বাউরের জিহ্বাটা জবান থেকে কুকুরের মতো বের হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এবার জাবরিন গোত্রের মানুষেরা বলল, তাহলে আমরা এখন কি করব? তুমি তো দোয়া উল্টা করে দিয়েছো। এবার বলতেছে, ও নেতারা, শোনো শোনো, আমি যেহেতু তোমাদের পক্ষে কোনো দোয়া করতে পারলাম না, আমি তো বদ দোয়া করে ফেললাম, উল্টা দোয়া করে ফেললাম, এটা আমার করার কিছু ছিল না। তবে তোমরা যুদ্ধে জয়লাভ করতে পারো একটা কারণ শুনলে আমি একটা পদ্ধতি বলে দেই। এই পদ্ধতি অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো, তাহলে তোমরা জয়লাভ করতে পারবা। আমার ভাইয়েরা, জাবরিন গোত্রের লোকেরা বলল, কি পদ্ধতি বলে দাও। এবার বালাম ইবনে বাউর জানায়া দিলেন, ও আমার গোত্রের মানুষেরা, ও জাবরিন গোত্রের নেতারা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা বাসায় যাওয়ার পর তোমাদের যাদের ঘরের মধ্যে সুন্দরী মেয়ে আছে, যাদের ঘরের মধ্যে সুন্দরী স্ত্রী আছে, তাদেরকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে হাত পোশাক পরিয়ে দাও, যেন তাদের আকর্ষণে, জাবরিন গোত্রের মানুষের স্ত্রী এবং মেয়েদের আকর্ষণে মুসা নবী ওই যে ফেরাউনের কাছে তার বনী ইসরাইলের মানুষেরা বন্দী ছিল, বন্দী ব্যক্তিরা যখন তোমাদের সামনে আসবে, তোমাদের নারীদেরকে দেখবে, তখন তাদের যৌন চাহিদা চলে আসবে। আর তোমাদের নারীদেরকে উলঙ্গ অবস্থায় দেখে, সৌন্দর্য দেখে দেখে তোমাদের নারীদের সাথে মুসা নবীর দলের লোকেরা যখন জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, তখন অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত সারাংশ কথা হলো এই, জাবরিন গোত্রের লোকেরা তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে হাফ পোশাক, শর্ট পোশাক, টাইট ফিটিং পোশাক পরিয়ে, মেকআপ শেকআপ করে ওই মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের লোকদের কাছে পাঠায় দিল। পাঠায় দেওয়ার পরে বিভিন্ন সুবাদে মহিলাদের সাথে মুসা নবীর বনী ইসরাইলের লোকেরা জেনার কাছে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করলো। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। দেখুন, আমার কথা বলার উদ্দেশ্য ছিল এই নারীদের ফিতনার কারণে মুসা নবীর অনুসারীরা পর্যন্ত ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুব সমাজ আজকে ধ্বংস হওয়ার পিছনে কারণ হলো নারী সমাজ। নারীদেরকে যদি আমরা ঘরের মধ্যে, পর্দার মধ্যে রাখতে পারি, ইসলামের ছায়াতলে রাখতে পারি, তাহলে নারীরাও ভালো থাকবে, আমাদের যুব সমাজের ধ্বংস থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যে সকল কথা বলা হলো আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।